51তম বর্ষে বজবজ ডিএন ঘোষ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছরের ভাবনায় ভেল্লোরের শ্রীপুরাম মন্দির। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। গ্রামে-গঞ্জে এই পুজোটা হয়, তারা ওই টাকাটা পায়। আজকে একটা কলকাতা শহরের মধ্যে প্রায় 8,000 বস্তি আছে, 144টা ওয়ার্ডে। বস্তিগুলোর মধ্যে এই টাকা পেয়ে ছোট ছোট করে পুজো হচ্ছে। বস্তির মানুষরাও, গরিব মানুষরাও একটা আনন্দ লাভ করছে এবং তার সাথে সাথে একটা ব্যবসা হচ্ছে, মানুষের বাড়িতে দুটো পয়সা যাচ্ছে, মানুষ আনন্দ লাভ করছে। এইসব না করে যারা টাকা ফেরত দিচ্ছে, তাদের টাকা ফেরত দিলে যদি সুবিচার পাওয়া যায়, তাহলে আমি বলবো 100% তারা সঠিক। যেটা কি ধরনের প্রতিবাদ, এটা কোনো প্রতিবাদ হতে পারে না। প্রতিবাদ এটা স্বতঃস্ফূর্তভাবে আমরা চাই যে বা যারা এই অপরাধের সাথে যুক্ত তাদের যেমন শাস্তি হোক, সঙ্গে সঙ্গে এটাও চাই ভবিষ্যতে যেন কোনো মেয়ের এইরকম না হয় সারা ভারতবর্ষে। সেইভাবে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার মিলে সমস্ত সমাজের যারা নিজেদেরকে গণ্যমান্য ব্যক্তিত্ব মনে করেন, তাদের যা সাজেশন আছে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারকে দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করা হোক, এক একটা পাড়া থেকে সামাজিক, সাংবিধানিক এবং সাংস্কৃতিক এই তিনটে জিনিসকে সামনে রেখে। বাজে কথা 2,500 কমিটি ফেরত দিচ্ছে, কোন 2,500 কমিটি? এই 3-4-5টা সিপিএমের লোক ওসব দিচ্ছে। কেউ তিলোত্তমা সত্যি বিচার কেউ চাইছে? রাজনৈতিক দল ঢুকে গিয়ে একটা ডাক্তাররা সুষ্ঠুভাবে শান্তিভাবে আন্দোলন করছিল, ওদের দাবি তো সংযত, মুখ্যমন্ত্রী মেনেও নিয়েছে, মিটিংও করছে। ওরা যেটা বলেছে পরিকাঠামোগত উন্নতি করতে হবে, সবার সিকিউরিটি দিতে হবে, ডাক্তারদেরও সিকিউরিটি দিতে হবে এবং যারা পেশেন্ট যাচ্ছে তাদেরও সিকিউরিটি দিতে হবে। কারণ কখনো ডাক্তার মার খাচ্ছে, কখনো পেশেন্ট মার খাচ্ছে। এই পরিস্থিতি তৈরি হবে কেন? কোভিড কালে আমরা ডাক্তারকে ভগবান হিসেবে গ্রহণ করেছি, তখন তো ভগবানের ঘরেও তালা লেগে গেছিল, কাউকে তো খুঁজে পাওয়া যায়। ডাক্তাররা ছিল, আর ডাক্তারদের সাথে যারা সংঘ, কাউন্টার বলো, নার্স বলো, সহযোগী বলো, তারাই তো এই সোসাইটিতে কোভিড থেকে মানুষকে বাঁচিয়েছে সারা পৃথিবীতে। তো অস্বীকার করার কিছু নেই। বিচার ব্যবস্থা আমাদের দেশে আছে, দিলে হয়, তাতে ডাক্তাররা শিক্ষিত মানুষ। সংবিধান সংশোধন করলে কিভাবে এটা দ্রুত বিচার হতে পারে সেইটার দিকে নজর দেওয়া উচিত। তবে বিচার করতে গেলে যে এজেন্সি ইনকোয়ারি করুক, তাদের যে কাজটা করতে গেলে যে সময়টুকু লাগবে সেইটুকু তাদের দেওয়া উচিত। তবে এটাও লক্ষ্য রাখা উচিত যে অকারণে সময় বাড়িয়ে যাব সেই জিনিসটাও যাতে না হয়। পশ্চিমবঙ্গের আবহাওয়া খুবই খারাপ, এখন তিলোত্তমা চলছে, যাতে সারা ভারতবর্ষে দ্বিতীয় তিলোত্তমা না হয় সেইভাবে সমাজটাকে শুধরাতে হবে। আর তার দায়িত্ব হচ্ছে সমাজের সব মানুষের, বিশেষ করে সব রাজনৈতিক দলের, যাদের উচিত পাড়াগতভাবে সবাই এক হয়ে এই শপথ নেওয়া যে যারা ক্রিমিনাল তাদেরকে আমরা আমাদের দলে নেব না, এবং তারা যদি কোনো ক্রাইম করে ধরা পড়ে তাদের জন্য কোনো উকিল দাঁড়াবে না। সমাজে এটা নিশ্চিত করতে হবে।